গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে বাজারে। বৈরী আবহাওয়ায় সরবরাহ কমায় দাম বাড়ার কথা জানিয়েছে বিক্রেতারা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর হাতিরপুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া সঞ্জনা নিম্মি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিম্মি, সাপ্তাহিক বাজারে বৃষ্টি আর বন্যার প্রভাবে কি রকম দেখছেন? আমি এখন আছি রাজধানীর হাতিরপুল বাজারে। এখানে আমি বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে বাজারে সবজি সরবরাহ খুবই কম। এই কারণে তারা বেশি দাম চাচ্ছেন। আর সবজি অনেকটা যাদের কাছে যা ছিল সেটা পচে যাওয়ার কারণে তারা দাম চেতে বাধ্য হচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে হাতিরপুল বাজার আর কারওয়ান বাজারে তুলনামূলক দাম দুইটার দুই রকম। যেমন পটল কারওয়ান বাজারে ছিল 40 টাকা, এখানে হাতিরপুল বাজারে 50 টাকা। কাঁচামরিচ কারওয়ান বাজারে ছিল যেটা 160 টাকা প্রতি কেজি, সেটা হাতিরপুল বাজারে বেড়ে দাঁড়িয়েছে 200 টাকা। এই রকমই প্রায় সব রকম সবজির দাম বাজার ভেদে কম হচ্ছে বা বেশি হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে আমরা করলা এক বাজারে দেখেছি 120 টাকা, সেখানে হাতিরপুল বাজারে তারা বিক্রি করছেন 100 টাকায়। এখানে কিছু সবজির দাম কম রয়েছে, যেমন পেঁপের সব জায়গায় একই দাম রয়েছে 40 টাকা সকল বাজারেই। সকাল থেকে আমরা যতগুলো বাজারে গিয়েছি পেঁপের দাম একই ছিল। মিষ্টি কুমড়া প্রতি কেজি 50 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া লাউ সকল বাজারে একই দরে বিক্রি হচ্ছে, সেটি হচ্ছে প্রতি পিস লাউ 80 টাকা। এছাড়া চাল কুমড়া সাইজ অনুযায়ী 40 কিংবা 50 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে বাজারে বিক্রেতা এবং ক্রেতা দুজনের সাথেই কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সোনালী মুরগির দাম বেড়ে গেছে। সোনালী মুরগির দাম কেজিতে 50 টাকা বেড়ে 360 টাকায় বিক্রি হচ্ছে। আর পাশাপাশি বেড়েছে মুরগির ডিমের দাম। লাল ডিম যেটা আমরা গত সপ্তাহে 110 কিংবা 120 টাকায় কিনেছি, সেটি আজ 130 টাকা। ব্রয়লার ডিম যেটা সাদা ডিম বলে থাকি, সেটি হচ্ছে যে আজ 120 টাকা। তো বাজারে যারা এসেছেন তুলনামূলক আমরা ভিড় দেখতে পাচ্ছি, কারণ গত কয়েকদিনের বৈরী পরিস্থিতির কারণে হয়তো তারা ঠিকমতো বাজার করতে পারেনি। আজকে ক্রেতাদের ভিড় অনেক রয়েছে, সকল বাজারেই ক্রেতাদের ভিড় রয়েছে। তো তারা বলছেন যে তাদের কাছে সবকিছুর দাম যেমন বেশি মনে হচ্ছে, কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গেছে সবজির দাম এবং মুরগির দাম। এই ছিল আমার কাছে হাতিরপুল বাজার থেকে। হাতিরপুল থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।